শিয়ালদা স্টেশনে আরও 3টে প্ল্যাটফর্ম থেকে শুরু হলো 12 কামরা লোকাল ট্রেনের যাতায়াত এবং রেলের সূত্রে যেটা হিসেব সেটা জানানো হচ্ছে যে 12 বগি ট্রেন চালু হলে প্রায় 1000 জন অতিরিক্ত যাত্রী যাতায়াত করতে পারবেন। আগামী সপ্তাহে খুলে যেতে পারে আরও 2টি প্ল্যাটফর্ম, এমনই আশা রেলের। শিয়ালদা ডিভিশনের প্রতিটি লোকাল ট্রেনকে 9 থেকে 12 বগিতে উত্তীর্ণ করার কাজ অনেকদিন ধরেই শিয়ালদা ডিভিশন অর্থাৎ পূর্ব রেলের শিয়ালদা ডিভিশন চালাচ্ছে এবং আমরা দেখেছি এর জন্য লোকসভা ভোটের ফলাফল বেরোনোর তার ঠিক পরেই 7 তারিখ থেকে 9 তারিখ ব্লক নিয়ে 1 থেকে 5 নম্বর প্ল্যাটফর্ম, যে 5টি প্ল্যাটফর্ম 12 বগির ট্রেন চালানোর জন্য উপযুক্ত ছিল না সেই প্ল্যাটফর্মে কাজ চলছিল এবং তার জন্য প্রচুর ট্রেন বাতিল করা হয়, প্রচুর ট্রেন শিয়ালদা অবধি আসতে পারেনি। সাধারণ মানুষ 3 দিন ধরে অসম্ভব সমস্যার মধ্যে পড়ে এবং সেই জায়গায় দাঁড়িয়ে শিয়ালদা ডিভিশনের তরফ থেকে পূর্ব রেলের তরফে বলা হচ্ছিল যে জুলাইয়ের শুরুতেই তারা সমস্ত ট্রেন যাতে 12 বগির হয় সেদিকে সচেষ্ট হবেন। ইতিমধ্যেই যেটা দেখা যাচ্ছে 1 থেকে 5 এই যে 5টি প্ল্যাটফর্ম তার মধ্যে 1, 2 এবং 5 নম্বর প্ল্যাটফর্মে এই 3টি প্ল্যাটফর্মের ক্ষেত্রে ট্রেন কিন্তু চালানো সম্ভব হচ্ছে 12 বগির। সকাল থেকে কিন্তু সেই পরিষেবা চালু হয়ে গিয়েছে। 3 এবং 4-এ ছোটোখাটো কয়েকটি কাজ বাকি রয়েছে এবং তারপরেই সেখানে কিন্তু চালু হয়ে যাবে বাকি ট্রেনগুলো। এবং যেটা দেখার যে 1 নম্বরেও আরেকটি ট্রেন এসে দাঁড়িয়েছে, 1 নম্বর প্ল্যাটফর্মে 12 বগির ট্রেন এসে ইতিমধ্যেই দাঁড়িয়েছে এবং 300টি কোচকে ইতিমধ্যেই 9 থেকে 12 কোচে উত্তীর্ণ করা হয়েছে। সেগুলো দিয়ে শিয়ালদা সামগ্রিক পরিষেবা চলবে এমনটাই দাবি করা হচ্ছে। শিয়ালদা ডিভিশন বা পূর্ব রেলের যে হিসেব রয়েছে সে অনুযায়ী অফিস টাইমের ভিড় সময় প্রতিটি কামরায় 300 বা তার বেশি লোক যাতায়াত করেন, অর্থাৎ 9 বগির কামরায় সংখ্যাটা 2700 থেকে 3000 হয়ে যায়। 12 বগির ট্রেন হলে আরও বাড়তি 300-400 লোক অর্থাৎ প্রায় 1000 লোক যাতায়াত করতে পারবেন এমনটাই তাদের আশা। আর সেক্ষেত্রে শিয়ালদা ডিভিশনে প্রত্যেক দিন যে ভিড়ের মুখোমুখি হতে হয় সাধারণ যাত্রীদের সেটা কিছুটা কমতে পারে এমনটাই আশা করছেন পূর্ব রেলের আধিকারিকরা। ক্যামেরায় দিব্যেন্দু সিংহর সঙ্গে অরিজিৎ ভট্টাচার্য, এবিপি আনন্দ, কলকাতা।